শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেনের কাছে জানতে চাই, নায়ক গায়ক তারা দেশের সবার কাছে প্রিয়, তাদের রাজনীতি করা ঠিক না। তারা রাজনীতি সংসদে সবার ঊর্ধ্বের কথা হয়, জ্ঞানীদের কথা হয়, দেশ পরিচালনার কথা হয়। সেই সংসারটাকে শিল্পী মমতাজ যাত্রার মঞ্চ বানায় ফেলাইছিল। এই ব্যাপারে আপনি একটু কথা বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি দরবেশ আনোয়ার হোসেন। এই ছোট্ট একটা বাংলাদেশ, আমি বলতে চাই, সংসদ একটা পবিত্র জায়গা। আর এই পবিত্র জায়গায় পবিত্র কথাবার্তাই বা দেশ পরিচালনার আলাপ আলোচনা হওয়ারই কেন্দ্র। কিন্তু বেশ কিছুদিন আগে এদেশে আওয়ামী লীগ সরকার সংসদকে নাট্যমঞ্চ বানিয়ে রাখছিল। এমনকি গায়ক নায়ক দিয়া তারা বিভিন্ন রকমের সংসদকে পচাই ফেলাইছিল। এখন আমাদের দেশের বাউল মমতাজ আপা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এমন ধরনের কটূক্তি করছিল ওই সংসদের ভিতরে, আজকে সে ধরা খাইছে। তাই তার সাজা ভোগ তাকে করতেই হবে। কেননা এদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা ভুলে যাবেন না, যদি একজন দেশের সত্যিকারে উনি একজন মুক্তিযোদ্ধা বা উনি একজন বীর সৈনিক, ওনাকে যদি রাজাকার বলা হয়েছে, এর বিচার জনগণই করবে। তাই মমতাজকে বলতে চাই, এখন আপনি ফান্দে, আপনি কিভাবে তাকে নিয়ে কটূক্তি করছেন, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করছেন, এতিমের টাকা চুরি করে খাইছে বলছেন, তাকে কি ধরনের খারাপ খারাপ কথা বলছেন সংসদের ভিতরে। আজকের আপনি কোথায়? আপনার সাজা হবে, ফাঁসি হবে, এটাই হলো বিচার। আর 2 দিন আগে 2 দিন পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিছনে একজন মানুষকে হাও করলে তার ফলাফল কি হয়। এর বিচার স্বয়ং আল্লাহ করে। ওলি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আপনি ওলি আল্লাহকে নিয়েও কটূক্তি করেছেন। তাই আজকের দেখেন আপনাদের দেশের অবস্থা। আপনারা পলাতক। কোনো আওয়ামী লীগের লোক রাস্তায় বেরোইতে পারে না, পারবেও না বাকি সামনে। তাই আপনারা এখনও সংযম হয়ে যান। যারা এখন ক্ষমতায় আছেন আপনারাও সংযম হয়ে যান। আপনারা জনগণের দেশ, জনগণের হাতে বুঝিয়ে দেবেন, এটাই আমার কাম্য। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।